বন্ধুরা, আমি মৌ আর্টস অ্যান্ড ক্রিয়েশন মৌসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে রাখি পূর্ণিমা স্পেশাল একটা ভিডিও। আজকে তোমাদের শেখাবো কি করে একটা নতুন এবং স্টাইলিশ রাখি তৈরি করা যায়। চলো শুরু করছি ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো স্টার্ট করছি। প্রথমেই দেখো, ফুলটাকে এইভাবে আঙুলের মধ্যে ঘুরিয়ে এখানটায় চেপে ধরবো প্রথমে, তারপরে আটকে নেবো। আজকে তোমাদের এই দেখো আটকে নিলাম। এই দেখো একটা রিংয়ের মতো হয়ে গেল। এবার এই রিংটাকে এভাবে আটকে নেব। রিংটাকে আটকে নিলাম। এরপরে এর ওপরে করব দুটো চেন, 1 2 দুটো চেন করলাম। এরপরে এই রিংয়ের মধ্যেই করব ডাবল ক্রোশেট। প্রথমে দুটো জয়েন করলাম, এরপরে আবার উল নিয়ে পরের দুটো জয়েন করব। আবার দেখাচ্ছি, এইভাবে টেনে রিংয়ের মধ্যে আবার ডাবল ক্রোশেট করছি। প্রথমে সুতো টেনে প্রথমে দুটো জয়েন করলাম, এরপরে আবার টেনে পরের দুটো জয়েন করলাম। এই দেখো আমাদের দুটো ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমরা প্রথমেই যে এখানে দুটো চেন করেছিলাম, এই দুটো চেনকে আমরা কাউন্ট করব না। পরের থেকে যে ডাবল ক্রোশেটগুলো করা শুরু করেছি, এইগুলো আমরা গুনে নেব। এখানে আমি দুটো ডাবল ক্রোশেট করেছি। রিংয়ের মধ্যে আমি মোট 20টা ডাবল ক্রোশেট করব। দুটো হয়ে গেছে, আরও করে নিচ্ছি। এই দেখো এই দেখো এই যে ডাবল ক্রোশেটগুলো, এগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এগুলো আমরা করতে করতে একটু টেনে নেব। এই দেখো এইভাবে টেনে নেব আস্তে আস্তে। আর এই যে রিংটা দেখছো, এটাকেও একটু ছোট করে নেব হালকা। এই দেখো, তাহলে করতে আমাদের সুবিধা হবে। এই দেখো এখানে মোট আমাদের 1 2 3 4 5 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি মোট এখানে 20টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি মোট 20টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এরপরে এই যে আমাদের বাড়তি অংশটা আছে রিংয়ের, এটা ধরে টেনে টাইট করে নেব। টাইট করে নিলাম। এরপরে আমরা যে এখানে প্রথমে যে ডাবল করে ক্রোশেট করেছিলাম, প্রথমে এই দেখো প্রথমের এই দুটো চেন বাদ দিয়ে প্রথমে ডাবল ক্রোশেটের ওপরে এখানটায় জয়েন করব। এখানটায় স্লিপ স্টিচ করে দেব। এই যে হয়ে গেল। স্লিপ স্টিচ করার পরে এখানটায় একটা চেন করে নেব। চেন করে ভাঁজ করে নেব। এই দেখো লক হয়ে গেল। আর এখানে যে দেখো বাড়তি কিছুটা আছে, এটা ধরে টেনে নেব। এটাকে আবার খুব বেশি ছোট করব না। এই দেখো এই যে মাঝখানে গোলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটাকে আমরা খুব বেশি ছোট করব না, কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এর জন্য এতটা ফাঁকা রাখলেই হবে। এই দেখো পেছনে এবার এটাকে লক করে দেব। দেখাচ্ছি, নিয়ে নিলাম। এরপরে এই দুটোকে বেঁধে নেব। হয়ে গেল। এরপরে পিছনে দুটোকে কাট করে নেব। দেখতে পাচ্ছ তোমরা, এটা রাখির একটা পার্ট হয়ে গেল আমাদের। এরপরে পরবর্তী পার্ট করব। চলো দেখাচ্ছি। এর জন্য আমাদের অন্য কালারের উল নিতে হবে। নিয়ে নিচ্ছি আমি এখানে হলুদ কালার। এবার এটা দিয়ে সেই আগেরটার মতো একই রকম করব, কিন্তু একটু অন্যভাবে। এই দেখো প্রথমে এখানটায় আমরা নট বেঁধে নেব। এই দেখো নট বেঁধে নিয়েছি। এরপর এখানে আমি মোট 5টা চেন করব। 1 2 3 4 5। আমি এখানে 5টা চেন করেছি। এরপর এই যে এটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ঢুকিয়ে নেব। এই দেখো এইভাবে ঢুকিয়ে নিলাম। এরপরে আমাদের যে প্রথমের চেনটা ছিল, এই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেব।
দেখতে পাচ্ছ। এরপর এর মধ্যে আমরা করব প্রথমে দুটো চেন, সেই আগেরটার মতো একই রকম ভাবে দুটো চেন করব। চেন করার পরে এইভাবে নিয়ে এই হলুদ কালারের যে রিংটা আছে এর ভেতরে এই দেখো মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছ, আরো একবার দেখাচ্ছি। এখানেও কিন্তু আমরা এই রিংয়ের মধ্যে যেরকম 20টা ডাবল ক্রোশেট করেছিলাম, আর এই হলুদ কালারের রিংটার মধ্যেও কিন্তু আমরা 20টা ডাবল ক্রোশেটই করব। এখানে কম বেশি করলে কিন্তু ছোট বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এর জন্য এখানেও 20টা করব। এখানে যদি আমরা এর থেকে বেশি করতাম, এটাতেও বেশি করতাম। এর জন্য দুটোকে সমান রাখার চেষ্টা করবে। এখানে দুটো হয়ে গেছে, আরও একবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এরকম করে এই হলুদ রিংয়ের মধ্যে মোট আমি 20টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হলুদ কালারের রিংটার মধ্যেও আমি মোট 20টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এরপরে এখানেও দেখো প্রথমে চেনগুলো বাদ দিয়ে প্রথমের ডাবল ক্রোশেটের ওপরে আমি এখানে স্লিপ স্টিচ করে দেবো। এই যে হয়ে গেল। এখানেও একটা চেন করে কাট করে নেব। হয়ে গেল। এটাও পেছন দিক দিয়ে একই রকম ভাবে লক করে নেব। এই দুটোকে বেঁধে নেব। হয়ে গেল আমাদের রাখির ওপরের অংশটা। এরপরে আমরা এটা তৈরি করব এর দড়িটা। চলো দড়িটা কি করে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দড়িটা করার জন্য প্রথমেই দুটো কালারের উলকে একসঙ্গে নিয়ে এখানে নট করে নেব। এই দেখো, দুটোকে একসঙ্গে নট করে নিলাম। এরপরে আমরা এখানে যে কোনো একটা কালারের উলকে করব। এই দেখো, আমি এখানে হলুদ কালারটাকে এইভাবে নিলাম। আর এটা কি করে করব তোমরা একটু ভালো করে খেয়াল করলেই পারবে। এই ক্রোশেটের কাজগুলো খুব সহজ, তোমরা একবার দেখলেই পারবে। তোমরা একটু চেষ্টা করে দেখো বাড়িতে, আমার মনে হয় তোমাদেরও মনে হবে যে খুব সহজ। এই দেখো, প্রথমে এইভাবে টেনে নেব, তারপর এই পিঙ্ক কালারটাকে ওপর দিয়ে দিলাম। তারপরে আবার হলুদ কালারটাকে টেনে দুটোকে একসঙ্গে জয়েন করে দেব। দেখতে পাচ্ছ, আবার দেখাচ্ছি। এই পিঙ্ক কালারটাকে এবার ওপর দিয়ে দেব। দেওয়ার পরে দুটো মাথা হবে, এই দুটো মাথাকে একসঙ্গে জয়েন করে দেব। এরপরে আবার দেখাচ্ছি, এই একই প্রসেসে চলবে পুরো দড়িটাই। দেখো, ওপর দিয়ে দিলাম, আবার জয়েন করে দিলাম। আরও একবার দেখে নাও তোমরা। এটা উপর দিয়ে দেব করে এই যে দেখো আমাদের দড়ি তৈরি হয়ে যাচ্ছে। এটাকে দেখতে অনেকটা এই দেখো পেছনের দিকটা অনেকটা এই রকম হবে দেখতে। পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি একই রকম ভাবে, যেহেতু এর জন্য আমি আর পুরোটা দেখাচ্ছি না, পুরোটা কমপ্লিট করে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একই রকম প্রসেসে আমি কতটা করে নিয়েছি। তোমরা তোমাদের হাত অনুযায়ী, কারো হাত মোটা হয়, কারো হাত সরু হয়, সেই বুঝে তোমরা লেন্থটা রাখবে। এবার দেখো শেষে যে আমরা শেষ করবো, এটা এখানে এই দুটো মাথাকে একসঙ্গে ধরে এইভাবে টেনে নেব, বললাম। তারপরে কাট করে নেব। এই যে এই দেখো লক হয়ে গেছে। আমাদের হাতের সুতোটা তৈরি হয়ে গেল একই রকম ভাবে। এরপরে এই যে এটা দেখতে পাচ্ছ, এর মধ্যে ঢুকিয়ে নেব। দেখাচ্ছি তোমাদের। প্রথমেই দেখো এর মধ্যে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিলাম। এরপরে এই হলুদটার মধ্যে ঢুকাবো। এই দেখো, দেখতে পাচ্ছ, তোমরা ধরে এটাকে সমান করে নেবে। এই দেখো আমাদের রাখি প্রায় মোটামুটি শেষ। এরপরে এই যে এই মাঝখানের অংশটা দেখতে পাচ্ছ, এটাকে ধরলে টানলে তো একদিকে ছোট বড় হয়ে যাচ্ছে। এর জন্য তোমরা, কারণ তোমাদের কাছে যদি কোনো আঠা থাকে, আঠা লাগিয়ে দিতে পারো।
আমার কাছে কোনো আঠা নেই, তার জন্য আমি এখানে সেলাই করে দেব। এই দেখো, এখানে আমি সেলাই করার জন্য নর্মাল সুতো নিয়ে নিয়েছি। আমরা যে জামা কাপড় সেলাই করি যে সুতো দিয়ে, ওই সুতোই নিয়েছি। এরপর এখানটায় আমি পুঁতি দিয়ে দেবো। পুঁতি দিলে দেখতে সুন্দর লাগবে, এর জন্য আমি এখানে দুটো পুঁতি নিয়ে নিয়েছি। এই দেখো, পুঁতি দিয়ে দিয়েছি। এইগুলোকে আমরা একটু ভালো করে কেটে নেব। এই দেখো, আমাদের পুরো রাখিটা কমপ্লিট হয়ে গেছে। যে আমি হাতে দিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখতে এরকম হবে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি।